রেকর্ডিংয়ে দিলাম। ওকে, তো এখন আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে ফ্লেক্স বক্স কন্টেইনারটা ইউজ করতে পারি। তো নর্মালি আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের নর্মাল ওয়েবসাইটের যে ইনার সেকশনগুলো ছিল সেটার অ্যাডভান্স পার্ট, রেসপন্সিভ পার্ট, জেড ইন্ডেক্স, তারপরে হচ্ছে হাইড অন কলাম, রিভার্স কলাম, এইগুলোই আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে নতুন এলিমেন্টরের যে নতুন ভার্সনটা আছে সেখানে কিন্তু আমাদের অপশন রয়েছে যে আমরা ইনার সেকশনও ইউজ করতে পারি, আমরা গ্রিডও ইউজ করতে পারি, আমরা ফ্লেক্সবক্স কন্টেইনারও ইউজ করতে পারি। তো আজকে আমরা দেখব ফ্লেক্সবক্স কন্টেইনারের কাজ। এই জন্য আমরা ফার্স্টে চলে যাব যে এলিমেন্টর অপশনে, তারপরে আমাদের চলে যেতে হবে সিটিংসে। তো আগেই বলে রাখি যে আপনাদের কোনো ওয়েবসাইট যদি নর্মাল ইনার সেকশন দিয়ে করা থাকে, সেকশন সেকশন ইনার সেকশন এগুলো দিয়ে করা থাকে, তাহলে কিন্তু আমাদেরকে ফ্লেক্সবক্স কন্টেইনারটা আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। এবং যেটা নতুন ওয়েবসাইট আপনারা জাস্ট নতুন এলিমেন্টর ইনস্টল করলেন, সেই সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রে ফ্লেক্সবক্স কন্টেইনারটা অটোমেটিক্যালি ইনস্টল করা থাকেই, মানে অ্যাক্টিভ করা থাকে। আপনারা অবশ্যই এটা নিয়ে অবগত আছেন, তাই না? এখন আমরা ফ্লেক্সবক্সটাকে অন করার জন্য আমরা চলে যাব হচ্ছে ফিচার অপশনে। এরপর ফিচার অপশন থেকে আমরা এখানে কি কি এই যে দেখেন ফ্লেক্সবক্স কন্টেইনারটা এই ওয়েবসাইটের জন্য ইনঅ্যাক্টিভ করা আছে, তো এটাকে আমরা অ্যাক্টিভ করলাম। এরপর আমরা সেভ চেঞ্জেসে দিব। এখন আমি যদি আমার ওয়েবসাইটটাকে দেখি দেখি কি আছে, ও আছে 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 আমরা একটা নতুন পেজে যাব তাহলে দেখার জন্য, কাজগুলো দেখার জন্য। এই যে টেস্ট, এই পেজটাকেই আমরা ওপেন করি। আজকে আমরা ফ্লেক্সবক্স কন্টেইনারটা বুঝবো, যেটা মানে কি। ওকে, এটাকে একটু স্টাইলিং করে রাখি, দ্যাটস ইট। এই যে এই পার্টটুকের মধ্যে আমরা ফ্লেক্সবক্স কন্টেইনারটা দেখব। তো চলুন শুরু করা যাক। তো ফ্লেক্সবক্স কন্টেইনারটা নেওয়ার জন্য আমাকে ফার্স্টে এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। এরপর এখানে ফ্লেক্সবক্স, গ্রিড দুইটা অপশনই পাবো। আমরা জাস্ট আজকে ফ্লেক্সবক্সটা দেখব। ফ্লেক্সবক্সটা দেখার পরে কি হবে, এখানে আমাদের অনেকগুলো অপশন আসবে। এই অপশনগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের লেআউট। তো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লেআউট থাকে, বিভিন্ন সেকশন থাকে। দেখেন এই যে এখানে ডানে বামে দুইটা সেকশন, দুইটা কলাম রয়েছে। এরপর আমার বাম সাইডের স্পেসটা একটু কম আছে, ডান সাইডের স্পেসটা একটু বেশি আছে। এরপরে আমার এখানে সমান সমান 4টা কলাম রয়েছে। এরপরে আমার প্রথমটা একটু কম, এরপরে একটু বেশি, তারপর একটু কম। সো এই টাইপের অনেকগুলো আমাদের লেআউট এখানে রয়েছে, যেই লেআউটগুলো ইউজ করে আমরা ওয়েবসাইট বিল্ড করতে পারি। তো এখন আমরা ওয়ান বাই ওয়ান দেখবো যে এই ফ্লেক্সবক্স কন্টেইনারটা কি এবং এটা কিভাবে কাজ করে। তো এই জন্য ধরেন আমি এখানে যেই অপশনটা রয়েছে, ফার্স্টে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আমি ক্লিক করি। এটার নাম হচ্ছে ডাইরেকশন কলাম। এই যে দেখেন এখানে আমি যখন ধইরা রাখছি তখন এখানে আমার ছোট্ট একটা পপ আপ আসছে, হ্যাঁ, একটা নোটিফিকেশন আসছে বা যাই আসুক না কেন, এই হাতের নিচে মানে কার্সরের নিচে একটা লেখা আসছে যার নাম হচ্ছে ডাইরেকশন কলাম। তো আমি যখন এই কলামটাতে ক্লিক করব এটা এইভাবে আসবে। এখন দেখেন এটা কি, কিচ্ছু নাই, হ্যাঁ, এইভাবে আসবে, দ্যাটস ইট। এরপরে আমি যখন আবার প্লাসে ক্লিক করব, আমি যখন আবার ফ্লেক্স বক্সে ক্লিক করব, এরপর আমি আরেকটা নিব যেটার নাম হচ্ছে এই যে দেখেন এখানে যখন আমি হোভার করব তখন এখানে কি লেখাইতেছে, এখানে লেখা আসছে ডাইরেকশন রো। একটা কি ছিল, ডাইরেকশন কলাম, আর একটা হচ্ছে ডাইরেকশন রো। তো রোটাকে আমি নিলাম। এখন দেখেন একটা ছিল কিন্তু ডাইরেকশন কলাম আর একটা ছিল ডাইরেকশন রো, কিন্তু দুইটাই কিন্তু আমার সেম টাইপের দেখা যাচ্ছে, তাই না? দুইটা কিন্তু দেখতে সেম টু সেম একই রকম লাগতেছে, কিন্তু না, দুইটার মধ্যে হিউজ একটা ডিফারেন্ট আছে, হ্যাঁ। এখন আমি বলি আমাদের লিমিটেশনটা কোথায়। সাপোজ ধরেন আমি আপডেটে দেই, হ্যাঁ, আমি জাস্ট আরেকবার যাই, ওয়েবসাইটটাতে যাই, আমরা কেন ফ্লেক্সবক্স ইউজ করব, হ্যাঁ, এটার বেনিফিটটা কি। আমি যদি ফিচারে যাই, আমি যদি ফ্লেক্সবক্স কন্টেইনারটাকে ইনঅ্যাক্টিভ করি আরেকবার, আমি আপনাকে দেখাই। এই যে দেখেন আমি এই পেজটাকে আরেকবার রিলোড দেই, দেখেন আমরা কেন ফ্লেক্সবক্সটা ইউজ করব, এটা কিন্তু কেন এত জনপ্রিয়। দেখেন আমি এখানে দুইটা কলাম নিলাম, হ্যাঁ, দুইটা কলাম নিলাম, দুইটা কলামের মধ্যে আমি একটু স্পেস দিলাম, 60 ওকে। তো স্পেস দেওয়ার পরে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের একটা কলাম আর একটা হচ্ছে এইটা কলাম। এখন আমার যদি এইরকম দরকার হয় যে এই যে বাম সাইডে যে দুইটা একটা কলাম রয়েছে, এই কলামের মধ্যে আমার দুইটা আবার কলাম নিতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমরা কি করতাম, আবার ইনার সেকশনকে টাইনা আনতাম, টাইনা আই না এখানে আমরা দুইটা কলাম বানাইতাম, অথবা আমার যদি লাগে আমার 3টা কলাম আমি বানাইতাম, হ্যাঁ। এখন সাপোজ ধরেন আমি এখানে দুইটা কলাম রাখছি। এখন আমার দরকার হইতেছে যে এই দুইটা কলামের মধ্যে আমি আবার দুইটা কলাম বানাবো, হ্যাঁ।
এখন আপনি যতই ইনার সেকশন টানেন না কেন আপনার কিন্তু এই দুইটার ভিতরে ঢুকবে না। হ্যাঁ, এই টাইপের বিভিন্ন ধরনের ইস্যু রয়েছে এখানে। তারপরে আমরা যখন সাপোজ ধরেন আমি এখানে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এখানে আমার 4টা অপশন আসলো। এখানে আমি কি করলাম, আমি এখানে 1 লিখলাম, এরপরে হচ্ছে আমি এখানে কি বললাম 2 লিখলাম, তারপরে হচ্ছে আমি এখানে 3 লিখলাম, তারপরে আমি এখানে 4 লিখলাম। হ্যাঁ, লিখলাম এখানে 1 2 3 4। আমি এটাকেও রাখা দেই, জাস্ট আমি এটাকে একটু ছোট করি। ওকে, এখানে আমি 1 2 3 4 4টা লিখছি, তাই না? এখন আমি যখন রেসপন্সিভনেস অপশনটাতে যাব, দেখেন মোবাইল ভার্সনটাতে যাব, এইখানে আমি যখন সেকশনটাতে ক্লিক করব, এরপর আমি যখন অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে রেসপন্সিভ এই অপশনটাতে যাব, আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই যে দেখেন রিভার্স কলাম অন ট্যাবলেট এবং রিভার্স কলাম অন মোবাইল দেখছি, তাই না? তার মানে হচ্ছে যেটা 1 নাম্বার সেটা 2 নাম্বারে আসবে, যেটা 2 নাম্বার সেটা 3 নাম্বারে 1 নাম্বারে আসবে। এখন দেখেন আমি যখন ট্যাবলেট মোবাইল ভার্সনে রিভার্স করলাম, এখন কি হয়েছে, আমার আমার যেটা 1-এ ছিল সেটা 4-এ গেছে, কিন্তু এবং যেটা 4-এ ছিল সেটা কিন্তু 1 নাম্বারে আসছে। কিন্তু আমি চাচ্ছি কি, যেটা 3 নাম্বার, হ্যাঁ, যেটা 3 লেখা মানে 2 নাম্বার কলামটা সেটা যাবে লাস্টে, এবং যেটা 2 লেখা সেটা আসবে ফার্স্টে, এবং যেটা 4 লেখা সেটা আসবে সেকেন্ডে, এবং যেটা 1 লেখা সেটা আসবে 3 নাম্বারে। তো এখন কিন্তু আমার কোনো কিছু হইল না। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে সাপোজ ধরেন এখানে আমার 1 2 3 4 4টা লেখা আছে, 1 2 3 4। এখন আমি চাচ্ছি যে আমার লেআউটটা এইভাবে আসুক যাতে আমি 4 3 2 1 এইভাবে আমি সেট করতে পারি। তো আমি যখন এটাকে রিভার্স করব তখন কিন্তু 4 কি হলো 1 2 3 4 4 3 2 1, হ্যাঁ 4 3 2 1 এইভাবে আসছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যেটা পিছনে ছিল সেটা আগে আসছে, এবং এবং যেটা আগে ছিল সেটা পিছনে আসছে। কিন্তু আমি চাচ্ছি যে যেটা 2 নাম্বার, হ্যাঁ, সেটা হচ্ছে আমার 1 নাম্বারে যাবে, আবার যেটা 4 নাম্বার সেটা আমার 3 নাম্বারে আসবে, এবং যেটা 1 নাম্বার সেটা আমার ধরেন 2 নাম্বারে আসবে। সো এই ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন থেকে যায়। এখন আমরা এই রিভার্স কলামের মাধ্যমে যখন আমরা নর্মাল ইনার সেকশনে আসবো তখন আমাদের শুধুমাত্র একটা অপশনই থাকবে, যেটা হচ্ছে সামনেকে পিছনে নেব, পিছন থেকে সামনে আনবো, দ্যাটস ইট। কিন্তু ভিতরে ধরেন আমার 1 থেকে 10 পর্যন্ত আছে, হ্যাঁ 10টা কলাম নিছি, কিন্তু আমি চাচ্ছি যে আমার 10 9 7 8 6 5 4 3 4 2 3 1 এইভাবে না আসে, আমার 5 নাম্বারটা যাবে 7-এ, 7 নাম্বারটা আসবে 2-এ, 2 নাম্বারটা যাবে 9 নাম্বারে। তো এই যে ভেরিয়াস টাইপের যেই জিনিসগুলো, এই টাইপের করার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট হয়। হয় হাইড করা লাগে, রেসপন্সিভনেসে আমাদের অনেক ইস্যু হয়, মার্জিন টপ বটম বিভিন্ন কিছু করা লাগে। সো এই টাইপের জিনিস থেকে আমাদের রিলিফ পাওয়ার জন্য আমাদের ফ্লেক্স বক্সটা ইউজ করা হয়, এবং এই টাইপের কাজের জন্যই আমাদের ফ্লেক্স বক্স কন্টেইনারটা আসছে। আপনারা হয়তো বা অনেকে ফ্লেক্স বক্স কন্টেইনার দিয়ে কাজ করছেন অলরেডি, কিন্তু এত ডিপলি আই ডোন্ট নো কীভাবে কেউ বুঝাবে আমি জানি না, এবং আমি প্রপারলি বুঝাইতে পারতেছি নাকি আমি শিওর না, বাট এর থেকে ভালোভাবে আমি বুঝাইতে পারবো না। আই ডোন্ট নো কে বুঝাবে, আমি তাও জানি না। যে ধরেন আমার এখানে আরেকবার বুঝাই, 1 2 3 4 আসছে। এখন আমি যখন রিভার্স কলামে মোবাইলে নিব তখন 4 3 2 1-এ আসছে, কিন্তু আমি চাচ্ছি যে 1 নাম্বারটা 2-এ আসুক, 3 নাম্বারটা 4-এ আসুক। এখন এখানে আমার সেই অপশনটা নাই, এবং সেটাই আমরা ফ্লেক্স বক্স দিয়ে করব। এবং আরেকটা হচ্ছে এই যে দেখেন এখানে আমি এতগুলো ইনার সেকশন নিলাম, 4টা ইনারসেকশনের মধ্যে একটা ইনারসেকশন নিয়েছি কলামের মধ্যে, এরপর 4টা আবার কলাম নিয়েছি। এখন আমরা কিন্তু আর ইনারসেকশন নিতে পারবো না। এখানে কিন্তু আমার একটা লিমিটেশন আছে যে আমি আমার একটা কলামের মধ্যে শুধুমাত্র একবার ইনারসেকশন নিতে পারবো। ইনারসেকশনকে ডুপ্লিকেট করতে পারবো ঠিকই, কিন্তু ইনারসেকশনের ভিতরে আমি আর ইনারসেকশন ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে আমাদের একটা লিমিটেশন, আমাদের এই ইনারসেকশনের যেই কন্টেনার এই অপশনটা রয়েছে এটার মধ্যে একটা লিমিটেশন। কিন্তু আমরা যখন ফ্লেক্সবক্স কন্টেনারে সুইচ করব আমাদের এই টাইপের কোনো লিমিটেশন নাই। আমি জাস্ট এটাকে রেফারেন্স দিলাম, এখন আমরা বুঝবো সব স্টেপ বাই স্টেপ। এই জন্য আমাকে কি করতে হবে, আবার যেই ফ্লেক্সবক্স কন্টেনারটাকে আছে এটাকে আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে। সেভ চেঞ্জেস এই অপশনটাতে ক্লিক করব। এখন আমি যদি রিলোড করি, দেখেন কি হয় দেখি। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, আপনারা কেউ ঘুমায়েন না। হ্যাঁ, এই যে দেখেন আমি যখন প্লাসে দেব আমাদের ফার্স্টে কি আসবে, আমার আসবে ডাইরেকশন কলাম। এরপর আমি যখন প্লাসে দেব আমার আসবে ডাইরেকশন রো। জাস্ট সিম্পলি বুঝা রাখেন, কলাম মানে হইছে উপরে নিচে, এবং রো মানে হচ্ছে ডানে বামে। হ্যাঁ, এই যে এখানে যেই
কলামটা রয়েছে, এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এই যে দেখেন কলামটা মানে উপরের নিচে এবং যেই কি বলে রোটা আছে এটা হচ্ছে ডানে বামে। দেখেন এটাকে আমি আর একটু সিম্পলভাবে বুঝাই দেই। এটার মধ্যে একটা এরো ডাউন চিহ্ন আছে, তাই না? নিচের দিকে একটা তীরের মতো আছে, তার মানে কি এটা উপর থেকে নিচে আসতেছে। এবং আমি যখন এটাকে ডাইরেকশন রোতে নিব, দেখেন এটার মানে হচ্ছে তীর চিহ্নটা ডান দিকে, তার মানে হচ্ছে এটা ডানে বামে যাচ্ছে, হ্যাঁ ডান দিকে যাচ্ছে, যে তুমি সরো ভাই, সাইড কাটো, এই টাইপের কিছু। হ্যাঁ, এখন দেখেন আমি এটাতে কি নিছি, আমি এটাকে নিছি হচ্ছে ডাইরেকশন, এটাকে কি বলে ডাইরেকশন, হ্যাঁ ডাইরেকশন কলাম আমি নিছি। এর মানে হচ্ছে এর মধ্যে আমি যতগুলা ইচ্ছা ততগুলা কন্টেইনার বসাইতে পারবো। দেখেন এই যে একটা বসাইছি, তাই না? এরপরে আমি দুইটা বসাইছি, এরপরে আমি এই যে দেখেন তিনটা বসাইছি, এরপরে আমি দেখেন চারটা বসাইছি। হ্যাঁ, আপনার যত ইচ্ছা আপনি ততগুলা বসাইতে পারবেন, এখানে আপনার কোনো লিমিটেশন নাই। কিন্তু আমরা যখন ইনার সেকশনে ছিলাম সেখানে কিন্তু আমার লিমিটেশন ছিল। হ্যাঁ, আপনারা কি আমার ভয়েসটা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন? আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানান, বিকজ অনেকক্ষণ ধরে নিচ্ছি তো উম, একদম গলা শুকায় গেছে কাইন্ড অফ। কেউ একটু বলেন ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আপনারা কি কেউ ক্লাস দেখতেছেন? কারণ সবার কমেন্ট হচ্ছে অনেকক্ষণ আগে আগে, 55 মিনিট আগে, 57 মিনিট আগে। উম, ওকে, ঠিক আছে, হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, তো এর মানে হচ্ছে এখানে কিন্তু আমি আনলিমিটেড কন্টেনার ঢুকাইতে পারতেছি। কিন্তু আমি কিন্তু যখন নর্মাল যেই ইনার সেকশন ছিল সেখানে একটা ইনার সেকশনের ভিতরে আমি একাধিক ইনার সেকশন ঢুকাইতে পারতাম না, সো এটা একটা লিমিটেশন ছিল। এবং এইখানে আমরা একটা কন্টেনারের ভিতরে একাধিক আমি লেআউট নিতে পারতেছি, এখানে আমার কোনো লিমিটেশন নাই। তো এটা হচ্ছে আমার একটা বেনিফিট। এখন আমরা দেখবো যে এই ইনার কলামটা কি এবং ইনার রোটা কি। তো ফার্স্টে আমি ইনার যেই কলামটা আছে সেই কলামটা আমি নিব, নেওয়ার পরে আমি এই যে দেখেন এখানে কলাম ভার্টিক্যাল, তো এখানে আমার একটা অপশন রয়েছে। তো এখানে আমি যদি একটা কন্টেইনার নেই, নেওয়ার পরে এটাকে আমি যদি ডুপ্লিকেট করি, এটাকে আমি যদি ডুপ্লিকেট করি, এটাকে আমি আবার যদি ডুপ্লিকেট করি, এর মানে হচ্ছে এইটা উপর থেকে নিচে আসতেছে। আমি কিছুক্ষণ আগে বললাম না, এই যে দেখেন আমি এখানে অ্যারো দিয়ে বুঝাইছি, তাই না, কিছু যে উপর থেকে নিচে আসতেছে। তো এর মানে হচ্ছে আমি এটার মধ্যে যতগুলা কন্টেইনার দিব বা যতগুলা আমি চাই দিই না কেন, হ্যাঁ সব কিছু উপর থেকে নিচ বরাবর শো করবে। হ্যাঁ, এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা উপর থেকে নিচে আসছে, দ্যাটস ইট। এরপর ধরেন আমি এখানে ডাইরেকশন এখানে রো নিলাম, রো নেওয়ার পরে আমার তো এখানে আবার কন্টেইনার নিতে হবে, তাই না? আমি কন্টেইনার নিলাম, একটা নিছি, তাই না? এখন এটাকে আমি যদি ডুপ্লিকেট করি, দেখেন ডুপ্লিকেট করলাম, এটা আমার ডানে বামে আসছে, আবার ডুপ্লিকেট করলাম, আবার ডানে বামে আসছে, আবার ডুপ্লিকেট করলাম, আবার ডানে বামে আসছে। আপনি যতবার ডুপ্লিকেট করবেন আপনার ডানে বামে আসতে থাকবে। তো একটা হচ্ছে আমাদের ডাইরেকশন কলাম, আর একটা হচ্ছে আমাদের ডাইরেকশন রো। এখন আপনি যে কোনো ডাইরেকশনকে আপনি যে কোনো সময় সুইচ করতে পারবেন, শিফট করতে পারবেন। দেখেন এটা কিভাবে, কন্টেন্ট উইথ বক্স ফুল উইথ এটা আমার আগেও ছিল এখনো আছে, নো ডিফারেন্স। হ্যাঁ, উইথ এটা আমার এখনো আছে আগেও ছিল, নো ডিফারেন্স। মিনিমাম হাইট এটা এখনো আছে আগেও ছিল, নো ডিফারেন্স। বাট এই যে আইটেমের এখানে যা যা আছে সবগুলো আমাদের নতুন, তো এগুলো আমাদের শিখতে হবে যে এটার মানে কি। দেখেন এই যে 1 2 3 4, তো আমার চারটা কলাম আসছে, যেহেতু আমাদের এই যে কলামটা ভার্টিক্যাল। হ্যাঁ, যেটা কলামটা ভার্টিক্যাল তার মানে হচ্ছে যে দেখেন ডাইরেকশন এখানে আমার কলাম দেওয়া এবং এটা আমার উপরে নিচে আসবে, এটা এবং সেটা আমি জানি। এখন আমি যদি এটাকে হরিজন্টাল এই অপশনে দেই, এটা কিন্তু আমার এই যে এই অপশনটাতে চলে যাবে ডানে বামে, এই যে দেখেন ডাইরেকশন রো। তো আমরা যখন এইটাতে দিব তখন আমার কলাম হিসাবে শো করবে, উপর থেকে নিচে আসবে। এবং আমি যখন হরিজন্টালে দিব তার মানে হচ্ছে এটা ডাইরেকশন রোতে চলে যাবে এবং এটা আমার ডানে বামে শো করবে। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাদের এই যে দুইটা কি বলে দিক নির্দেশনা বলতে পারি আমরা বাংলাতে। হ্যাঁ, দুইটা দিক নির্দেশনা, যে অ্যারো ডানে যেটা সেটা আমার ডানে বামে শো করবে এবং উপর নিচে যেটা সেটা আমার তীর চিহ্ন দিয়ে বলা থাকবে। এখন আমার যে লাস্টের দুইটা অপশন আবার কি, যে রো রিভার্স এবং কলাম রিভার্স। তো কলাম রো আমরা তো বুঝলাম যে কলাম কি রো কি, এখন আমাদের রিভার্সটা মানে কি। তো সেই জন্য আমরা একটা কাজ করি, সাপোজ আমি একটা হেডিং নিলাম, হেডিং টেক্সট কত এটা, ইয়োর হেডিং 1, সাপোজ আমি এটাকে 1 ধরলাম। এটাকে কপি করতে হবে আমার, এটাকে ডিলিট করে এটাকে
কপি পেস্ট। ওকে, এটাকে আমি কি দিব, হেডিং 2, এটাকে আমি কি দিব, হেডিং 3, এটাকে আমি কি দিব, হেডিং 4 দিলাম, কোনো সমস্যা নাই। এখন দেখেন আমাদের টুইস্টটা কি, আমি যখন এই যে রো হরিজন্টাল দিছি এর মানে হচ্ছে এটা হয়ে গেছে আমার ডাইরেকশন রো, তার মানে আমার এটা ডানে বামে শিফট করতেছে। যখন এটাকে আমি কলাম ভার্টিক্যাল দেব, দেখেন এটা ডানে বামে হয়ে গেছে, এই উপরে নিচে হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমার ডানে বামে নাই, এটা কিন্তু আমার উপরে নিচে হয়ে গেছে। এরপর আমি যখন এটাকে আমি হরিজন্টালি রাখি, এই যে যখন আমি রো রিভার্স করব, দেখেন এখন কি হয়, হেডিং 4টা একে আসছে, হেডিং 3টা 2 আসছে, হেডিং 3টা 3 আসছে, হেডিং 4টা সরি হেডিং 1টা 4 আসছে। তো কিছুক্ষণ আগে আমরা একটা লেআউট দেখলাম না, রিভার্স কলাম অন ল্যাপটপ অ্যান্ড রিভার্স কলাম অন মোবাইল ভার্সন, সেখানে আমি কিন্তু বলছিলাম যে ওখানে কিন্তু আমার 1কে 3-এ নেওয়া বা 1কে 2-এ নেওয়ার অপশন নাই, শুধুমাত্র যেটা প্রথমে সেটা লাস্টে আসবে, যে এবং যেটা লাস্টে সেটা ফার্স্টে আসবে, সেই অপশনটাই আমার এখানে এই যে রো রিভার্স এই অপশনটা দিয়ে বোঝানো হয়েছে। এরও আরও অ্যাডভান্স অপশন রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে লিমিটেশনটার জন্য আমরা এখানে আসছি, সেটা আমরা দেখব। এখন জাস্ট কনসেপ্টটা বুঝেন। তারপরে সাপোজ ধরেন আমি এটাকে আবার ভার্টিক্যাল করলাম, ভার্টিক্যাল করার পরে আমি যখন কলাম রিভার্স দিব, দেখেন এই যে এটা 4-এ আসছে, এটা 3-এ আসছে, এটা 2-এ আসছে, এটা 1-এ আসছে। আই রিপিট, প্রথমটা হচ্ছে আমার কি বলে, এই যে এটা কি বলে ওকে, রো। সো প্রথমটা হচ্ছে আমার রো, যেটা আমার ডানে বামে শো করতেছে। তারপর একটা হচ্ছে আমার কলাম, যেটা উপরে নিচে শো করতেছে। এরপরে আমার এখানে রো রিভার্স রয়েছে, এটা শুধুমাত্র রোর জন্য কাজ করবে, এটা কিন্তু আমার কলামের জন্য কাজ করবে না। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমি যদি দেই, এটা কিন্তু আমার আবার রো হয়ে গেছে, এটা কিন্তু কলামের জন্য কাজ করতেছে না, এটা কিন্তু আমার রো হয়ে গেছে। আবার আমি যদি এখানে আমার দেই, এটা কিন্তু দেখেন এটা আবার কলাম হয়ে গেছে। তার মানে হচ্ছে এই যে এখানে যে তীর চিহ্নটা আছে, এটা হচ্ছে ডানে বামে যাবে। এই যে এখানে যে ব্যাক তীর চিহ্নটা রয়েছে, ওইটা বাম থেকে আবার ডানে আসবে। হ্যাঁ, লাস্টে থেকে ফার্স্টে আসবে। এরপরে এই যে যেটা, এটা হচ্ছে কলাম, উপর থেকে নিচে আসবে, এবং এই যে এটা হচ্ছে নিচে থেকে উপরে যাবে। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি যে এই চারটার কাজ কি। সো আমি আবার বুঝাই। ফার্স্টে যেটা যেটা তীর চিহ্ন ডান দিকে, তার মানে হচ্ছে ডান থেকে বামে যাবে। তারপরে যেটা তীর চিহ্ন নিচের দিকে, তার মানে হচ্ছে উপর থেকে নিচে আসবে। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে যে ব্যাক চিহ্ন, তীরের মতো বাট ব্যাক, সেটা হচ্ছে আমার লাস্টে থেকে আগে আসবে, বাট এটা হচ্ছে আমার এই যে এইটার উপরে বেস করে, নট এইটার উপরে। তারপর আমি যখন আবার এইটা করব, তখন কিন্তু এটা আবার কলামের হয়ে যাবে, এটা কিন্তু রোতে থাকবে না। সো দ্যাটস ইট। তারপর আমি আরেকটু দেখাই, সেটা হচ্ছে কি কি করা যায় দেখি। এটার একটু মিনিমাম হাইট দেই। হ্যাঁ, হাইট আমি দিলাম 345 পিক্সেল। এরপর আমি হচ্ছে কি করব এগুলোর একটু কি বলে, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি, দেখি কি কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। উম, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপরে হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই। এটা আবার সাদা করি। হ্যাঁ, হেডিং 2, তারপরে হচ্ছে এটা হচ্ছে হেডিং 3। আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দেই, সাপোজ কোনটা দেওয়া যায়, এটা। এবং এটার হেডিং হবে আমার 3। এরপর আমি জাস্ট কনসেপ্ট বুঝে গেছি, যখন আমরা প্র্যাকটিক্যাল একটা প্রজেক্ট দেখবো না, তখন মোটামুটি সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, ক্লাসগুলো দরকার ছিল, এখন কিন্তু এবিসিডি শিখতেছি আমরা। সাপোজ ধরেন হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, জাস্ট আমরা আসলাম। এখন এই যে দেখেন, এটা আমার রো হরিজন্টাল, তারপর রো ভার্টিক্যাল করলে আমাদের এরকম শো করবে 1 2 3 4, তারপরে আমরা রো রিভার্স করলে 4 3 2 1 এইভাবে শো করবে, আবার রো রিভার্স করলে আমার হেডিং 4 3 2 1। জাস্ট এই জিনিসগুলো আমরা কিন্তু এখন বুঝলাম। এখন দেখেন, আমরা যখন রো অপশনটাতে ক্লিক করতেছি, তখন আমাদের এই যে এরকম একটা অপশন শো করতেছে, তাকায় থাকেন। হ্যাঁ, এরপর আমরা যখন কলাম অপশনে সুইচ করব, দেখেন সাথে সাথে কিন্তু আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, আইকনটা চেঞ্জ হয়েছে এর মানে কিছু না কিছু আছে। এখন আমরা সেই কিছু না কিছুই দেখবো, যে কিছু না কিছু মানে কি। হ্যাঁ, সো সাপোজ ধরেন আমরা এখন কি আসি, রো হরিজন্টালে আসি। হরিজন্টালে আসার পরে দেখেন আমাদের সবগুলা কি উপরে শো করতেছে, তাই না? এখন দেখি জাস্টিফাই কন্টেন্ট, স্টার্ট স্টার্ট মানে আমাদের উপরেই শো করবে। আমি যদি এখানে কি উম, এখানে কি আছে আর, স্টার্ট সেন্টার, দেখি 1 সেকেন্ড। অ্যালাইন সেলফ সেন্টার।
ওকে, বুঝতে পারছি। এটা হচ্ছে আরেকটা কাজের জন্য। আমি আপনাদেরকে দেখাই এটা কেন ইউজ করা হয়। সাপোজ আমি এটাকে কেটে দিচ্ছি, এটা আচ্ছা এটা থাকুক, আমি আরেকবার দেখাই। সাপোজ আমি এটাতে এই যে একটা কি বলে একটা রো কলাম নিলাম, হ্যাঁ, রো ডাইরেকশন রো, এটা কলাম না, এটা রো। এখন এই রোতে যাওয়ার পরে আমি একটা বাটন নেই, হ্যাঁ, সাপোজ আমি একটা বাটন নিলাম, একটা বাটন নিছি, টেক্সট কালারটা আমি এটাকে সাদা করব। এরপর আমি এখানে যতগুলা হোভার করলে আবার কি হয়, আই রে, ওকে। সো এখন একটা বাটন নিলাম, বাটনটাকে আমি অনেকবার ডুপ্লিকেট করি। দেখেন ডুপ্লিকেট করার পরে কি হইতেছে, এটা আমার ডানে বামে আসতেছে, তাই না? আসছে, ভালো কথা, কোনো সমস্যা নাই। এটাতে আমরা একটু হাইট দিই, হাইট দিছি, তাই না? এখন দেখেন আমরা কিন্তু একটা এই যে এই অপশনটা নিছি, যেটার নাম হচ্ছে আমাদের ডাইরেকশন রো। এখন আমরা জানি যে আমাদের ডাইরেকশন কলাম কিভাবে বানাইতে হয়। আমরা জাস্ট এটাকে ভার্টিক্যালি দেবো, তাহলে আমাদের ডাইরেকশন কলাম হয়ে যাবে। জাস্ট আমরা আগে রো অপশনটা দেখি, তারপর আমরা ভার্টিক্যাল অপশনটা দেখবো, যে কলামের অপশনটা দেখবো এই জাস্টিফাই কন্টেন্টের। হ্যাঁ, এখন জাস্টিফাই কন্টেন্টটা আবার কি, এটা আমাদের বুঝতে হবে। দেখেন এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কি বলে পাঁচটা বাটন রয়েছে, এবং পাঁচটা বাটন আমাদের এইখান থেকে শো করতেছে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত শো করতেছে, খুব ভালো কথা। এখন আমরা যখন স্টার্টে দিব, স্টার্ট মানে হচ্ছে এইটাই, যা দেখতেছি এটা মানেই হচ্ছে স্টার্ট, তার মানে প্রথম থেকে শুরু হয়েছে, যে পর্যন্ত যা থামছে ওই পর্যন্তই তার উইথ, আর কোনো কিছু নাই। এরপরে আমরা যদি সেন্টারে দেই, দেখেন এটা কিন্তু সেন্টারে চলে গেছে, তার মানে হচ্ছে একটা সেকশনের মধ্যে আমি যতগুলো এলিমেন্ট রাখবো সেই এলিমেন্টগুলো আমার বাই ডিফল্ট ফার্স্টে থেকে শুরু হবে, এবং সেটাকে আমি যখন জাস্টিফাই কন্টেন্ট করব এবং সেটাকে যখন আমি সেন্টার করব, সেটা সবগুলো আমার সেন্টারে চলে আসবে। হ্যাঁ, এরপর আমি যদি ইন্ডে দেই তাহলে এটা আমার লাস্টে চলে যাবে, তার মানে হচ্ছে একদম লাস্টে চলে যাবে। এরপর আমার কি অপশন রয়েছে দেখি, এটা হচ্ছে স্পেস বিটুইন। আমরা যখন স্পেস বিটুইনে ক্লিক করব, তার মানে হচ্ছে আমার শুধুমাত্র প্রথমটা এবং লাস্টেরটা ডানে বামে কোনো জায়গা খালি থাকবে না, কিন্তু বাকি যতগুলো আছে মধ্যের তিনটার সবগুলো ডানে বামে আমার সমান স্পেস, সমান মার্জিন শো করবে। হ্যাঁ, এরপরে আমি যদি এটাকে স্পেস অ্যারাউন্ড দেই, তাহলে হচ্ছে আমার ডানে বামে উপরে মানে ডানে বামে মানে প্রথমটা সেকেন্ডটা সহ চারপাশে আমার সেম টু সেম আমার প্যাডিং অথবা মার্জিন যাই বলি না কেন, বা স্পেসিং যে কোনো কিছু আমার শো করবে, মানে আমার জায়গা শো করবে, হ্যাঁ, জায়গা বাড়বে। এরপরে আমি যদি স্পেস ইভেন্টলি দেই, তাহলে হচ্ছে আমার ডানে বামে একটু কমবে, এবং আহ, বাকি তিনটার মানে প্রথমটা এবং লাস্টেরটার ডানে বামে আমার স্পেসিংটা একটু কমবে, কিন্তু আমার প্রথম সেকেন্ডটা থার্ডটা এবং ফোর্থটা ডানে বামে আমার সমান স্পেস এখানে শো করবে। তো আপনারা এক একটা করে এক্সপেরিমেন্ট করে দেখেন, কোনো সমস্যা নাই। এরপরে আমরা যদি এটাতে কলাম ভার্টিক্যালে নেই, ভার্টিক্যালে নেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এই অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি এখানে আমাদের কি রয়েছে, দাঁড়ান একটা মিনিট, এটার জন্য আমাদের আরেকটু নেই দেখি, এই যে দেখেন আমি আরেকটু স্পেস নিছি। হ্যাঁ, এখন আমি যদি সেন্টারে করি, তখন দেখেন এই পুরো স্পেসের আমার কিন্তু এটা সেন্টারে চলে আসছে। আই রিপিট, আরেকবার আমি আমি বলে দিচ্ছি, আমরা যখন এটাকে রো হরিজন্টালে করব, তার মানে হচ্ছে জাস্টিফাই কন্টেন্টে যতগুলো আইটেম রয়েছে সবগুলো আমার শুধুমাত্র রো রোর জন্য হবে। হ্যাঁ, কলাম কলাম যেটা রোর জন্য হয়, আই মিন এই যে এই অপশনটা সেটার জন্য হবে। এরপরে আমি যখন এই অপশনটাতে যাব, মানে এই অপশনটাতে, তখন এই জাস্টিফাই কন্টেন্টগুলো শুধুমাত্র এই জাস্টিফাই কলামের জন্য শো করবে, এটা কিন্তু এখন আমার রোর জন্য শো করবে না, আপনি যতই বলেন না কারণ আমার রোর জন্য শো করবে না। সো এইখানে আমি স্পেসিং নিছি, স্পেসিং নেওয়ার পর আমি যখন স্টার্টে দিছি, দেখেন আমার প্রথম থেকে শো করতেছে। এরপর আমি যখন সেন্টারে দিছি, তখন আমার এই যে যতটুকু স্পেস নিছিলাম আমি, মানে হাইট নিছিলাম, সেই হাইটের মধ্য বরাবর শো করতেছে, তাই না? এরপরে আমি যদি ইন্ডে দেই, দেখেন এটা নিচে থেকে একদম নিচে নেমে যাবে, তার মানে ইন্ড মানে হচ্ছে লাস্ট, নিচে চলে যাবে। এরপর আমি যদি স্পেস বিটুইন দেই, তার মানে হচ্ছে যে দেখেন আমার প্রথমটা এবং 3 নাম্বারটার মধ্যে কোনো স্পেস থাকবে না, মানে ডানে বামে উপরে নিচে কোনো স্পেস থাকবে না, কিন্তু আমার বাকিগুলা ডানে বামে মানে উপরে নিচে, এটা যেহেতু আমাদের ডানে বামের অপশন নাই, এটা হচ্ছে উপরে নিচে, সো উপরে নিচে আমার সমান প্যাডিং শো করবে। এরপর আমি যদি স্পেস অ্যারাউন্ড দেই, দেখেন আমার প্রথমটা এবং লাস্টেরটার উপরে নিচে কিন্তু একটু প্যাডিং শো করতেছে, বাট বাকিগুলার এই যে দেখেন বাকিগুলোর এই যে এখানে এইখানে 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 আমার কিন্তু সমান প্যাডিং শো করতেছে। এরপর আমি যদি স্পেস ইভারলিতে চাই, দেখেন আমার চারপাশে কিন্তু সমান, সবগুলোতেই কিন্তু আমার সমান সমান প্যাডিং শো করতেছে। হ্যাঁ,
আমি সেম জিনিসটাকে এই হরিজন্টালি কিন্তু কিছুক্ষণ আগে বুঝাইছি, হ্যাঁ, যে স্টার্টে দিলে আমার প্রথমে থাকবে, সেন্টারে দিলে মধ্যে আসবে, ইন্ডে নিলে নিলে লাস্টে আসবে, স্পেস বিটুইনে দিলে ফার্স্টেরটা এবং লাস্টেরটা ডানে ডানে এবং বামে কোনো স্পেস থাকবে না, বাট মধ্যে তিনটার ডানে বামে সমান স্পেস থাকবে। এরপর আমি যদি স্পেস অ্যারাউন্ডে যাই, আমার প্রথমটা এবং লাস্টেরটা ডানে বামে কিছু প্যাডিং থাকবে, বাট মধ্যের গুলাতে বেশি থাকবে, হ্যাঁ, এবং মধ্যের গুলা সমান সমান প্যাডিং থাকবে। এরপর আমি যদি স্পেস ইভেনলিতে যাই, তার মানে হচ্ছে আমার প্রত্যেকটার ডানে বামে সমান স্পেস থাকবে। এবং সেম জিনিসটাই আমরা যখন কলাম ভার্টিক্যাল, তার মানে এই যে এই অপশনটাতে দিব, তখন কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে এবং এই জাস্টিফাই কন্টেন্টগুলো কিন্তু আমার উপরে নিচে শো করবে, হ্যাঁ। এবং এখানে আমার শুধুমাত্র ডানে বামে শো করতো, এখানে আমার উপরে নিচে শো করবে, দ্যাটস ইট। এখানে আর কোনো কিছু নাই। এইখানে আমাদের জাস্টিফাই কন্টেন্ট আমরা দেখলাম। এরপরে অ্যালাইন আইটেমস, এটা আবার কি? অ্যালাইন আইটেমস আমার বাই ডিফল্ট স্টার্টে দেওয়া আছে, আমি যদি সেন্টারে দেই তাহলে এটা কিন্তু আমার এই যে এখানে যেই অপশনটা ছিল, সেই অপশনটার যেই কাজটা ছিল, যেটা আমার উপরে নিচে শো করতো, সেইটা এখন আমার এই যে এই রোর ক্ষেত্রে কাজে লাগবে, হ্যাঁ। দুইটা কিন্তু দুই জিনিস। আমি আরেকবার জিনিসটাকে ক্লিয়ার করি, হ্যাঁ। সাপোজ এটাকে আমি বাদ দিলাম, এটাকে আমি বাদ দিছি। এখন দেখেন এখানে যখন আমি স্টার্টে দিব, এটা স্টার্ট থেকে শো করতেছে। এটা আমি যখন সেন্টারে দেবো, সেন্টারে যাবে। ইন্ডে দিব, ইন্ডে চলে যাবে। বাকি তিনটা আর বললাম না, বুঝতে পারছেন, হ্যাঁ। কিন্তু এই যে দেখেন, আমি এত বড় যে একটা হাইট দিছি 707 পিক্সেল, আমি চাচ্ছি যে এটার মধ্য বরাবর শো করুক। এখানে কিন্তু মধ্য বরাবর কোনো অপশন নাই। মধ্য বরাবর অপশন শো করানোর জন্য আমার কই যাইতে হইতো? আমার যাইতে হইতো ভার্টিক্যাল অপশনে। কিন্তু আমি তো ভাই এই লেআউটটা চাইতেছি না। ভার্টিক্যাল অপশনে গিয়ে দেখেন, এই যে এখানে আমি সেন্টারে করলে এখন দেখেন সেন্টারে আসতেছে, আমি ইন্ডে দিলে ইন্ডে আসতেছে, ফার্স্টে দিলে ফার্স্টে আসতেছে। কিন্তু আমি তো ভাই চাচ্ছি যে ডানে বামে থাকুক, কিন্তু আমার উপরে নিচের মধ্যে যে জায়গাটা আছে সেই জায়গার মধ্যে শো করুক। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমার এখানে রোটা আমি ঠিক রাখবো, হ্যাঁ, রোটা আমি ঠিক রাখবো। ঠিক রাখার পর আমি সেন্টারেও রাখবো। এখন আমি যেই অপশনটা এইখান থেকে আমি এই যে কলামের জন্য পাইতাম, সেই সেম অপশনটা আমি এখানে রোর ক্ষেত্রে আমি এই যে অ্যালাইন আইটেমস থেকে পাচ্ছি, হ্যাঁ, পাচ্ছি। তো অ্যালাইন আইটেমস ফার্স্টে স্টার্ট, তার মানে স্টার্টে থাকবে। এরপর আমি যদি সেন্টারে দেই, দেখেন এখন এটা আমার সেন্টারে আসতেছে। এরপর আমি যদি ইন্ডে দেই, এটা আমার ইন্ডে চলে যাবে। স্ট্রেস মানে আবার উপর থেকে, স্ট্রেস মানে উপর বরাবর একদম উপরে লেগে থাকবে, সেই বরাবর শো করবে। সো আই থিঙ্ক এইটুক বুঝতে পারছেন এটুকের মানে কি, হ্যাঁ। সো আপনারা যখন ভিডিওটা আবার রিক্যাপ করবেন, প্র্যাকটিস করবেন, তখন আরো ভালোভাবে বুঝবেন। এরপর গ্যাপস, আমাদের এখানে গ্যাপস মানে হচ্ছে যে দেখেন, ধরেন সাপোজ আমি এটা দিয়ে বুঝাই, হ্যাঁ। এখানে আমরা 4টা কলাম নিছি। এখন দেখেন গ্যাপস এখানে আমরা 20 পিক্সেল দেওয়া। আমি যদি 0 করি, দেখেন আমার কিন্তু ডানে বামে কোনো জায়গা নাই, স্পেস নাই, হ্যাঁ। এখন আমি যখন ইনার সেকশনে যাইতাম, তখন কিন্তু আমার হয় মার্জিন প্যাডিং 0 করা লাগতো, আপনার কলামে গিয়ে মার্জিন প্যাডিং 0, হ্যাঁ, মার্জিন প্যাডিং 0 করা লাগতো। বাট এইখানে আমাদের গ্যাপসে গিয়েই শুধুমাত্র আমরা 0 করে দিতে পারি। এখানে আমরা আনলিমিটেড 50 করলাম, দেখেন বাইরে গেছে। তারপর আমি 150 করলাম, দেখেন আরও বাইরে গেছে। তো এখানে আমরা কিন্তু সবকিছু অটোমেটিক্যালি করতে পারতেছি, তাই না? আমি 0 করে রাখলাম, দ্যাটস ইট। এখন একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার দেখাই। এখানে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্প। ওয়ার্প মানে কি? বা র্যাপ, র্যাপ, হ্যাঁ, এটাকে র্যাপ বলে। র্যাপ মানে কি? এখন দেখেন র্যাপ মানে কি, আপনারা তো অনেকের বার্থডে খাইছেন, তাই না? ধরেন আমার বার্থডে, আমি আপনার ইনভাইট করলাম। এখন আপনি কি খালি হাতে আসবেন? অবশ্যই আসবেন না। তো কিছু না কিছু তো নিয়ে আসবেন। এখন মোস্ট অফ দ্য টাইম কি হয়, আপনি একটা প্যাকেট নিয়ে আসলেন, প্যাকেটটা হচ্ছে র্যাপ করা, হ্যাঁ, মোড়ানো, কাগজ দিয়ে মোড়ানো। তার মানে কি? তার মানে হচ্ছে ভিতরে যে জিনিসটা আছে সেটা আমি কিন্তু দেখতে পারতেছি না, এটা একটা সারপ্রাইজ। আমি ভিতরের জিনিস দেখতে পারতেছি না, শুধুমাত্র আপনি জানেন। ভিতরের জিনিস আমার দেখতে হলে এটাকে খুলতে হবে। সো বাই ডিফল্ট আমার যতগুলো আমি কন্টেইনার নেই না কেন, সবগুলো আমার কি বলে র্যাপ করা থাকে। র্যাপ মানে হচ্ছে, ধরেন আমার একটা বক্স, আমি ভিতরে যাই করি না কেন, যাই করি না কেন, আমার বক্স থেকে বের হবে না। আমার বক্স থেকে কোনো কিছুই বের হবে না, এটা হচ্ছে র্যাপ করা, হ্যাঁ, আটকানো। সাপোজ আমি দেখাই আপনাকে, সাপোজ আমি একটা এখানে রো, এটা কি কি বলে, রো রো এটা নাম ভুলা যায়, এই যে রো, এটা কি, ডাইরেকশন রো, হ্যাঁ, ডাইরেকশন রো নিলাম। রো নেওয়ার পরে আমি এখানে একটা কন্টেইনার নিলাম, হ্যাঁ, কন্টেইনার নিলাম। অথবা আমি আরেকভাবে বুঝাই, এইভাবে বুঝাইলে সুবিধা হবে। সাপোজ ধরেন আমি একটা প্লাস চিহ্ন নিছি। প্লাস চিহ্ন নেওয়ার পরে আমি এখানে একটা, দুইটা, তিনটা, 4টা কলাম আছে এখানে। এই যে দেখেন, একটা, একটা, দুইটা, তিনটা, 4টা। এখানে তো আর কলাম বলা যাবে না, ধারাও হবে, সবগুলো হচ্ছে কন্টেইনার, এখানে তো ইনার সেকশন নাই।
সো এই যে দেখেন এখানে আমার 4টা স্পেস আছে, 4টা কলাম আছে। তো তার মানে হচ্ছে 4টা কলাম মানে কি 25% করে। হ্যাঁ, সাপোজ আমি যদি পুরো সেকশনকে 100% ধরি, 4টা কি 25, 25 25 25 25 25 25 50, আবার 25 25 50, তার মানে 100। এখন ধরেন আমি আরেকটা নিলাম, এখন দেখেন আমার কি এখন 25 রইলো? আমার কিন্তু এখানে 1টা 2টা 3টা 4টা 5টা এসে পড়ছে, এখন কিন্তু 20। এখন দেখেন আমি এখানে যদি আবার ডুপ্লিকেট করি, এখন কি আমার 20 রইছে? আপনারাই বলেন, এখন কিন্তু আমার হয়তো বা 17 বা 16 সামথিং কিছু একটা আসছে। তার মানে দেখেন র্যাপ মানে বাই ডিফল্ট র্যাপ করা থাকে, এবং র্যাপ মানে হচ্ছে আমি ভিতরে যতগুলো কলমই নেই না কেন সবগুলো এই যেই স্পেসিফিক একটা সেকশন, এই সেকশনের মধ্যে আবদ্ধ থাকবে, এই 100%-এর ভিতরে বের হবে না, সে শো করবে না, বেরই হবে না। হ্যাঁ, তার মানে আমি র্যাপ করে রাইখা দিছি, কিন্তু আমি চাচ্ছি যে আমার এখানে আহ, 4টা থাকুক, বাট 4টা মানে হচ্ছে আমার 25% করে, তাই না? কিন্তু আমি যখন এটাকে ডুপ্লিকেট করব, সেইটা 100% থেকে বের হইয়া আবার নিচে নিচে আবার 25% শো করুক। এরপর আমি যখন এটাকে আবার ডুপ্লিকেট করব, সেটা এইটার নিচে শো করুক, বাট এইটুকের মধ্যে না থাকুক। এখন দেখেন এই যে এটাকে যখন আমি ডুপ্লিকেট করতেছি, এটা আমার 100%-এর মধ্যেই ডানে বামে শো করতেছে, তাই না? এটাকে আমি আবার ডিলিট করি। এখন দেখেন এই সেকশনটাকে আমি ধরবো, ধরার পরে আমি এটাকে বাই ডিফল্ট নো র্যাপ করা থাকে। হ্যাঁ, এটাকে আমি র্যাপ করি, দেখি এখানে কি আছে। ডুপ্লিকেট যদি করি, দেখেন এই যে দেখেন আমি মনে হয় এতক্ষণ ভুল বলছি একটা জিনিস। বাই ডিফল্ট আমার এখানে নো র্যাপ করা থাকে, র্যাপ মানে হচ্ছে আমার বের হয়ে আসবে। হ্যাঁ, আই এম সরি, র্যাপ মানে হচ্ছে আমার বের হয়ে আসবে, নো র্যাপ মানে হচ্ছে আমার সেম যেই 100% উইথটা আছে সেটার মধ্যে থাকবে। সো দ্যাটস মিন এই যে দেখেন এই যে এই লেআউটটা দেখতেছি, এটা আমার বাই ডিফল্ট নো র্যাপের মধ্যে আছে, এবং এখানে আমি যখনই এটাকে আমি ডুপ্লিকেট করি না কেন, এটা কিন্তু আমার সেম যে 100% আছে এই 100%-এর মধ্যেই একের পর একটা শো করতেছে। কিন্তু এটাকে যখন আমরা এই যে এই সেকশনে আসার পর যখন এটাকে আমরা নো র্যাপ আই মিন র্যাপ করব, তখন এটা এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা, এরপর আমি যতই ডুপ্লিকেট করি না কেন, এটা ডুপ্লিকেট হয়ে নিচে নিচে আপনার 25% করে শো করবে। তার মানে এটা 25%-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এরপর আপনি যতই ডুপ্লিকেট করেন না কেন, এটা নিচে নিচে শো করবে। সো দ্যাটস ইট। আমি জানি না, এটা মানে একটু অ্যাডভান্স টাইপের টপিক, তো এই জন্য হয়তো বা দু একটা ওয়ার্ড আমার মিসিং হতে পারে, বাট কনসেপ্ট আপনারা বুঝলেই হয়েছে, এবং যখন আমরা প্র্যাকটিক্যালি ক্লাস নিব তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এরপরে অ্যাডিশনাল অপশনে দেখি আমাদের এখানে আর কিছু নাই, ওভারফ্লোটা আমরা পরে দেখবো। ওভারফ্লো মানে কি? ওভারফ্লোটাও এই কাইন্ড অফ আপনার এই যে র্যাপের মতো। হ্যাঁ, তারপরে স্টাইলে সেম টু সেম থাকবে। এরপর আমাদের অ্যাডভান্স অপশনে গিয়ে এখানে আমাদের কিছু অপশন রয়েছে, এবং এগুলো দেখে আমরা ক্লাসটাকে আজকে শেষ করব। এটাকে দেখি, এটাকে আমরা এইখান থেকেই দেখি। দেখেন এতক্ষণ আমরা লেআউটে গিয়ে যা যা করছি সেগুলো কিন্তু আমাদের এই প্রত্যেকটা আমাদের এই যে কন্টেইনারের জন্য। হ্যাঁ, প্রত্যেকটা কন্টেইনারের জন্য এখানে আমরা 4টা দিছি, 4টা কন্টেইনারের জন্য এখানে আমাদের এই যে সব কিছু এই 4টার মধ্যে আমাদের সীমাবদ্ধ হয়ে যাইতেছে, তাই না? এখন সব কিছুই হয়েছে, তাই না? কিন্তু একটা জিনিস হয় না, সেটা হচ্ছে এই যে দেখেন এই আইটেমটাকে আমরা মধ্যে কেমনে আনবো, হ্যাঁ নিচে কেমনে আনবো, তাই না? এতক্ষণ তো আমরা দেখলাম সব কিছু আমরা কিভাবে ডানে বামে আনলাম, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম সেটা কিন্তু আমাদের ইউনিভার্সাল। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা অনেকগুলো নিছিলাম, এই যে ধরেন আমি বাটন নিলাম, এই যে এইভাবে কিন্তু আমরা দেখছিলাম। এখন আমরা দেখবো এই যে দেখেন এইভাবে আমরা দেখছিলাম, তাই না? আমি যদি এই যে নেই স্টার্ট, এই যে দেখেন এইভাবে দেখছিলাম, তারপরে আমরা যদি এটা নেই এইভাবে দেখছিলাম। কিন্তু এখানে আমাদের এখানে 4টা কলাম নেওয়া আছে। এখন এই 4টা কলামের মধ্যে এই যে এখানে যেই কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে উপরে নিচে নেব, তাই না? এটা আমাদের একটা কোশ্চেন থাকতে পারে। তো জাস্ট একটা জিনিস বুঝে রাখেন, এইখানে আমাদের যতগুলো অপশন আসছে বাই ডিফল্ট লেআউটের ক্ষেত্রে, সেগুলো শুধুমাত্র আমাদের এই যে গ্লোবাল যেই সেকশনটা রয়েছে সেই সেকশনের জন্য কাজ করবে, এগুলো কলামের জন্য কাজ করে না। এই সেকশনের মধ্যে যতগুলো আইটেম থাকবে আপনার, আমরা কিছুক্ষণ আগে যে বাটনের এক্সাম্পলটা দেখেছিলাম সেটা কিন্তু সেকশনের মধ্যে ছিল। হ্যাঁ, সেটা কিন্তু সেকশনের মধ্যে অনেকগুলো বাটন নিয়েছিলাম, সেখানে কিন্তু আমি আলাদা কলাম নেই নাই 4টা, আমরা শুধুমাত্র 4-5টা বাটন নিয়েছিলাম একটা সেম সেকশনের আন্ডারে। কিন্তু এখানে কিন্তু আমার 4টা আলাদা আলাদা কলাম আছে, সে এই 4টা আলাদা আলাদা কলামের জন্য আমাদের কি টাইপের বিহেভিয়ার করতে হবে সেগুলো আমরা দেখব। তো আমরা যখন এই সেকশনটাতে যাব, এখানে আমার যতগুলো কাজ আছে সবগুলো আমার এই সেকশনের মধ্যে গ্লোবালি সেট হবে। কিন্তু আমরা যখন কোনো একটা কলামে কাজ করতে যাব, এই যে এডিট কন্টেইনার, আমরা এটা আগে যেই ভার্সনটা ছিল সেটাকে আমরা বলতাম কলাম বলতাম, এখানে আমরা কন্টেইনার বলতে পারি, যে যেইভাবে বলে খুশি ভাই। হ্যাঁ, তাতে কোনো সমস্যা নাই, বুঝলেই হয়েছে।
তো এখন দেখেন এই কলামটাতে যাওয়ার জন্য এখানে যতগুলো অপশন রয়েছে এখানে আমি ধরলাম এডিট কলামে গেলাম, এরপর লেআউটে যাওয়ার পর আমি এখানে যাই দিই না কেন দেখেন কোনো কিছু আমার কি বলে আহ, কি বলে কলামে অ্যাডভান্সে যাওয়ার পরে সেলফ আইটেম এই যে দেখেন, আমি আরেকবার বুঝাই। এই কলামের মধ্যে যেই ইটা আছে কি বলে পার্টটা আছে অথবা যেই স্পেসটা আছে বা যেই কালারটা আছে, এই কালার বা এই স্পেসটাকে বা এই জায়গাটাকে আমরা যেই অপশনগুলো দিয়ে কন্ট্রোল করতে পারি সেগুলোর জন্য আমাদের চলে যেতে হবে এই কলাম অপশন থেকে, তারপর অ্যাডভান্স অপশনে। এরপর এখানে অ্যালাইন আইটেমস রয়েছে, অর্ডার রয়েছে। এই অর্ডারটার কথাই আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম, সেগুলো আমরা দেখবো। ফার্স্ট আমরা অ্যালাইন সেলফটা দেখে নেই। সো স্টার্ট মানে আমার বাই ডিফল্ট প্রথম থেকে শো করবে। এখন দেখেন যখন আমি স্টার্টে দিলাম তখন কিন্তু এই যে দেখেন এই কলামের আন্ডারে আমার যতগুলো ছিল, এই কলামের মধ্যে যতগুলো স্পেস ছিল সেই স্পেসগুলো কিন্তু কমে এটা ইনলাইনে নিয়ে এসে এটা কিন্তু উপর বরাবর শো করতেছে, তাই না? এখন আমি যদি এটাকে সেন্টারে দেই এটা কিন্তু আমার সেন্টারে চলে আসবে। এরপর আমি যদি ইন্ডে দেই এটা আমার ইন্ডে একদম লাস্টে চলে আসবে। এরপর আমি যদি স্টেচে দেই তাহলে এটা কিন্তু আমার একদম আগের মতো শো করবে, তাই না? সো এই ছিল আমাদের, কিন্তু এই অপশনটাকে কিন্তু আমরা এই যে এই লেআউটে যদি যাই তখন কিন্তু আমরা এইখান থেকে এই অপশনগুলোকে কন্ট্রোল করতে পারবো না। তখন দেখেন আমি যখন রো হরিজন্টাল দিব, এই যে যখন রো ভার্টিক্যাল দিব, আমি যাই দিই না কেন আমার কিন্তু এখানে কোনো কিছু কাজ করতেছে না। এরপর আমি শুধুমাত্র যখন স্টার্টে দিব স্টার্টটা কাজ করতেছে না, আমি যখন সেন্টারে দিব তখন এই যে দেখেন এখন কিন্তু আমার এই যে এই কন্টেন্টটা মধ্য বরাবর চলে আসছে। এরপর আমি যদি ইন্ডে দেই তখন দেখেন আমার এই যে আমার কিন্তু নিচ বরাবর চলে আসছে। এরপর আমি যদি রো হরিজন্টাল দেই এখন দেখেন আমি এটাকে যদি আবার ডুপ্লিকেট করি দেখেন একই সাথে কিন্তু দুইটা শো করতেছে। হ্যাঁ দেখেন এইটাই আমি বলছিলাম যে এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে। দেখেন হেডিং 1 হেডিং 2 নিছি আমি, তাই না? এখন দেখেন এই যে কন্টেইনার, আমরা কিছুক্ষণ আগে কিন্তু কন্টেইনারের জন্যই কাজ করছিলাম। এখানে আমাদের যাই দেখি না কেন সবকিছু কিন্তু এক একটা কন্টেইনার, আমরা রো বলতে পারি বাট সবকিছু ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি বলি, ডাইরেক্টলি কন্টেইনার। হ্যাঁ, এখন এই সাপোজ আমরা কিছুক্ষণ আগে কি করছিলাম, এই যে একটা কন্টেইনারের মধ্যে আমরা আলাদা আলাদা বাটন নিয়েছিলাম, বাটন নিয়ে কাজ করছি। এখন এই যে এইখানে আমরা যখন ক্লিক করবো এটাকেও কিন্তু আমরা একটা কন্টেইনার হিসেবে আমাদের বিবেচনা করতে হবে। এখানে আমরা যতটুকু কাজ করছি আমরা এখানে সেম এইটুকের মধ্যেও ততটুকুই কাজ করতে পারবো। হ্যাঁ, এখন দেখেন হেডিং 1 হেডিং 2 হেডিং 3 আমি অনেকগুলো হেডিং নিছি। এখন এখানে আমি যদি রো কলাম ভার্টিক্যাল করি তখন এটা আমার উপরে নিচে শো করবে, এই যে স্টার্ট সেন্টার এন্ড। এরপর আমি যদি এটাকে রো হরিজন্টাল করি তাহলে এটা আমার ডানে বামে শো করবে, এই যে দেখেন স্টার্ট সেন্টার এন্ড এভাবে। এরপর আমি যদি এটাকে রিভার্স করি দেখেন যে হেডিংটা আমি দিই তাহলে আমি বুঝতে পারবেন। এই যে দেখেন হেডিং 3 হেডিং 2 2 হয় নাই, এটা হচ্ছে হেডিং 2 এবং এটা হচ্ছে হেডিং 1 ওকে। সো এখন দেখেন এখন আমি যদি এটাকে এই যে নর্মালি দেই দেখেন হেডিং 1 হেডিং 2 হেডিং 3। এরপর আমি যদি রিভার্স করি দেখেন হেডিং 3 হেডিং 2 হেডিং 1। এরপর আমি যদি এটাকে কলাম ভার্টিক্যালে নেই হেডিং 1 হেডিং 2 হেডিং 3। এরপর আমি যদি রিভার্স করি হেডিং 3 হেডিং 2 হেডিং 1। সো প্রত্যেকটাই কিন্তু কন্টেইনার। সো প্রত্যেকটা কন্টেইনারের মধ্যেই কিন্তু আমার এই জিনিসগুলো কাজ করতেছে। কিন্তু আমি যখন শুধুমাত্র কন্টেইনারের স্পেসিফিক অপশনে যাব, যে কন্টেইনারকে আমরা স্পেসিফিকলি আলাদাভাবে কন্ট্রোল করব, সেই জন্য আমাদেরকে অ্যাডভান্সে চলে যেতে হবে। এরপর অ্যালাইন আইটেম সেলফে যখন যাব তখন এটা আমাদের যেই পুরো ব্লকটা ছিল এটা আমাদের ফুল মানে ইনলাইন হয়ে যাবে, একদম কেটে যাবে। যতটুকু স্পেস ওই কন্টেইনারটা নিবে ততটুকু স্পেসের মধ্যেই থাকবে এবং সেটা